এমডি করিব তিনি লিখেছেন বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে অস্ট্রেলিয়ার বিদায়কে কিভাবে দেখছেন? খুব সিম্পলি দেখছি, খুবই সিম্পলি দেখছি। এটা টি-20 ক্রিকেট ভাই, এখানে নো ওয়ান ইজ ফেভারিট। আচ্ছা, অস্ট্রেলিয়া এটা নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে। প্রতি বছর একটা করে আইসিসির বৈশ্বিক ইভেন্ট আছে। ধরুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে, চ্যাম্পিয়ন্স ট্রফি থাকে, টি-20 ওয়ার্ল্ড কাপ থাকে 2 বছর পর পর, এবং মূল বিশ্বকাপ থাকে 50 ওভারের। তার মানে হচ্ছে প্রতি বছর আইসিসির অন্তত একটা বৈশ্বিক ইভেন্ট আছে, এবং প্রতি বছর দেখা যাচ্ছে হয় অ্যাশেজ থাকছে, নতুবা বর্ডার গাভাস্কার ট্রফি থাকছে, নতুবা চেস চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকছে। অস্ট্রেলিয়া কি মনে হচ্ছে যে বৈশ্বিক ইভেন্টকে এখন একটু কম গুরুত্ব দিচ্ছে, অ্যাশেজকে বা বর্ডার গাভাস্কার ট্রফিকে প্রায়োরিটাইজ করতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা 2 বছর পর পর হচ্ছে সেখানে তাদের প্রায়োরিটিটা একটু লেস? আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি বেশ কিছু বড় ক্রিকেটার খেলেননি, বিশ্রাম নিয়েছেন বা রিটায়ার করে গেছেন, যেটা সাধারণত আইপিএলের সময় দেখা যায়। এবং দেখা যায় যে আইপিএলের আগেই বড় ইভেন্টগুলো হয়, ক্রিকেটাররা আইপিএল ঠিকই খেলেন কিন্তু বৈশ্বিক ইভেন্টে খেলেন না। সারপ্রাইজিং, মানে তাদের ক্রিকেটের এনজয়মেন্টের জায়গাটা একটু ডিফারেন্ট, মানে তাদেরকে আমরা অন্যদের চেয়ে আলাদাভাবেই দেখতাম, আলাদাভাবেই আসলে তারা। এবং আপনি দেখেন যে ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ার যে ডোমেস্টিক স্ট্রাকচারের খেলাগুলো হয় সেখানেও আপনি খেয়াল করলে দেখবেন যে তাদের ওখানকার প্রিপারেশন, তাদের সেখানে খেলা এবং সেখানে দর্শকদের পার্টিসিপেশন, মানে তারা তাদের ওভারঅল ক্রিকেটটাকে না তারা তাদের মতোই নেয়। মানে এই যে একটা প্লেয়ার উইলিংলি বলবে যে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো না, বা উইলিংলি বলবে আমি এই ইভেন্টটাকে একটু স্কিপ করতে চাই। সো এগুলো মানে তাদের কাছে ডাজন্ট ম্যাটার, ওকে ইটস ওকে। সো ওই ইটস ওকে টাইপ একটা ব্যাপারে কিন্তু তাদেরকে আবার আজকে অজি বানিয়েছে, কারণ তারা প্রত্যেকেই ওই যে বললাম যে আপনি যেটা বললেন যে ওই জায়গাগুলোতে তাদের যেমন গুরুত্ব আছে সেটার ইম্প্যাক্টও তো তারা আসলে বড় বড় ইভেন্টগুলোতে দেখিয়েছে। সো দে ক্যান উইন, দে আর চ্যাম্পিয়ন, দে আর উইনার। সো এরকম একটা জায়গা থেকে আপসেট বটে যারা টি-20 ক্রিকেটটাকে ফলো করে তাদেরকে এই স্টেজ থেকে বাদ পড়তে দেখাটা, বাট এইটাকে আপনাকে এখন মানতে হবে বিকজ টি-20 ক্রিকেটটা এখন যেই জায়গাতে চলে গেছে, সো অনেক ইভেন্টে এনি টিম ক্যান বিট এনি টিম। এবং আমার কাছে পার্সোনালি মনে হয় অস্ট্রেলিয়া ল্যাক্স স্পিনার্স, ওয়ার্ল্ড ক্লাস স্পিনার্স। অ্যাডাম জাম্পা ছাড়া তাদের ওই মানের স্পিনার ছিল না। ম্যাথিউ কুনাম্যান বা গ্লেন ম্যাক্সওয়েলদেরকে আপনি ওয়ার্ল্ড ক্লাস স্পিনারদের কাতারে সামিল করতে পারবেন, এবং তাদের খেলাগুলো কলম্বোতে ছিল এবং তারা মনে করেছিল যে তারা গ্রুপ পর্ব সহজেই পেরিয়ে যাবে। সে কারণেই 15 জনের স্কোয়াডটা তারা এমনভাবে সাজিয়েছিল যে সুপার 8কে মাথায় রেখে পেসারদেরকেই আসলে প্রাধান্য দেওয়া হয়েছে, বা স্পিন ভালো খেলতে পারে এমন স্পেশালিস্ট ব্যাটসম্যানদের যে খুব গুরুত্ব দেওয়া হয়েছে তা না। স্টিভেন স্মিথকে তারা নিয়ে যায়নি, ম্যাট রেনশকে তারা খেলায়নি, এবং পুরো লাইন আপের দিকে যদি আপনি তাকান পাওয়ার হিটারের ছড়াছড়ি, একজন যে অ্যাঙ্কর রোল প্লে করবেন শ্রীলঙ্কাতে 150-160 উইকেটে কীভাবে খেলতে হবে সেটা এই ব্যাটসম্যানদের জানা ছিল না, এবং ওই জিনিসটাই আসলে তাদের ব্যাকফায়ার করেছে, দেখেই তারা আসলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। Yes, absolutely. So for more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.